বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমরা যারা এসএসসি ও দাখিল পরীক্ষায় বহু নির্বাচনী প্রশ্নে 30-এ 30 পেতে চাই, তাদের জন্যই আমরা বিভিন্ন বোর্ড থেকে বাছাইকৃত বহু নির্বাচনী প্রশ্নের সমাধানগুলো কিন্তু তোমাদের সামনে আজকে নিয়ে এসেছি। আজকে আমরা দেখব অনুশীলনী 8.4-এর বহু নির্বাচনী প্রশ্নের সমাধান। আমাদের কিন্তু এই একটি ক্লাসেই কিন্তু এই অধ্যায়ের বহু নির্বাচনী প্রশ্ন কিন্তু শেষ হয়ে যাবে। তাহলে কথা না বাড়িয়ে আসলে আমরা প্রশ্নগুলো কি আছে একটু দেখে নিই। প্রথমে আছে দুইটি বৃত্তে সর্বোচ্চ কয়টি সাধারণ স্পর্শক আঁকা যায়? দুইটা বৃত্ত, তাহলে আমাদের দুইটা বৃত্ত থাকতে হবে। তাহলে দুইটা বৃত্ত মাঝখানে আমরা তাহলে কয়টা সাধারণ স্পর্শক আঁকতে পারি এই দুইটা বৃত্তে? এখন হচ্ছে কথা হলো হচ্ছে আমরা কোন কোন দিকে দাগাতে পারি। দেখো, এই বৃত্ত থেকে আমরা যদি স্পর্শক, তাহলে সেই ক্ষেত্রে এই বৃত্ত দিয়ে এই বৃত্তকে স্পর্শ করে, তাহলে একটা, এই যে ওপর থেকে এদিকে একটা, কটা গেল? দুইটা। তারপরে আমরা যদি আরও দুইটা দাগান যায়, সেই দুইটা একটু তোমাদেরকে দেখে দিচ্ছি। দেখো, এই বৃত্ত থেকে এইদিকে একটা, তারপরে আবার দুইটা যদি বৃত্ত থাকে তাহলে কি হবে, এবার এই দিকে একটা। তাহলে টোটালে কয়টা সাধারণ স্পর্শক আঁকা যাচ্ছে? তাহলে দুইটা বৃত্তের মধ্যে, তাহলে এখান থেকেও কিন্তু দেখানো যাচ্ছে এইদিকে একটা, এইদিকে একটা। তাহলে টোটালে আমাদের দুইটা বৃত্তের মধ্যে 4টা সাধারণ স্পর্শক আঁকা যায়। তাহলে আমরা উত্তরটি পেয়ে গেলাম। তাহলে কয়টি সাধারণ স্পর্শক আঁকা যায়? 4টা। প্রিয় শিক্ষার্থীরা, যারা আমরা চ্যানেলটিতে নতুন রয়েছে তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে এবং ফেসবুকে যারা আছে তারা অবশ্যই ফলো দিব। তাহলে প্রিয় শিক্ষার্থী, 1 নম্বরের উত্তর আমরা ঘ নাম্বার 4টা। এখন বলা হচ্ছে বৃত্তের বহিস্থ কোনো বিন্দু থেকে ওই বৃত্তে সর্বোচ্চ কয়টি সাধারণ স্পর্শক আঁকা যায়? তাহলে আমাদের একটা বৃত্তের বহিস্থ বিন্দু থেকে আমরা যদি এখানে একটা বৃত্ত দাগাই, তাহলে এটা যদি বহিস্থ বিন্দু হয়, আমাদের কিন্তু 26 নম্বর একটা উপপাদ্যই আছে তোমাদের, দুইটা কিন্তু স্পর্শক আঁকা যায়। তাহলে দুইটা স্পর্শক আঁকা যায়, দুইটা। তাহলে বহিস্থ বিন্দুতে কয়টি সাধারণ স্পর্শক আঁকা যায়? দুইটি। এই দুটির বিষয়ে কিন্তু বাইরের বিন্দু থেকে এই বৃত্তের ওপরে দুইটা স্পর্শক আঁকা যায়। তাহলে 2 নম্বর প্রশ্নের উত্তর হবে খ। 3 নম্বর, এটা কিন্তু দেখো অনেক গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন। ময়মনসিংহ বোর্ড 24, ঢাকা বোর্ড 17, দিনাজপুর বোর্ড 16, আর আগেরটা ঢাকা বোর্ড 22, বরিশাল বোর্ড 20। এই প্রশ্ন কিন্তু আসলে খুবই গুরুত্বপূর্ণ। এখান থেকে তোমরা অবশ্যই কিন্তু কমন পাবে। 2-1টা থাকতেই পারে, এই অধ্যায় থেকে কিন্তু 2টার মতো থাকবে। তাহলে আমাদের 10টা পড়লে যদি 2টা হয়ে যায়, তাহলে অবশ্যই আমাদের গুরুত্ব সহকারে এগুলো দেখতে হবে। আমরা কিন্তু দেখো তোমাদেরকে চিত্র দিয়ে কিন্তু বুঝে দেওয়া হচ্ছে, দুইটি বৃত্ত পরস্পরকে বহিঃস্পর্শ করলে তাদের মধ্যে সর্বোচ্চ কয়টি সাধারণ স্পর্শক আঁকা যায়? দুইটা বৃত্ত, আমরা যদি এখানে দুইটা বৃত্ত অঙ্কন করি এবং বলা হচ্ছে যে দুইটা বৃত্ত যদি বহিঃস্পর্শ করে, তার মানে বাইরে দুইটা বৃত্ত বাইরে স্পর্শ করবে, তাহলে কয়টা? বলে স্পর্শ বিন্দুতে একটা স্পর্শক আঁকা যাবে। এখন এইদিকে একটা, তাহলে কয়টা হলো? দুইটা। এইদিকে একটা, তাহলে টোটালে কয়টা হলো? তাহলে 3টা। তাহলে দুইটা বৃত্ত যদি বহিঃস্পর্শ করে, তাহলে সেই ক্ষেত্রে 3টা সাধারণ স্পর্শক আঁকা যাবে বহিঃস্পর্শ করলে। তাহলে দুইটা বৃত্ত যদি বহিঃস্পর্শ করে, বহি মানে কি বাইরে, কিন্তু এরকম বাইরে স্পর্শ করবে, তাহলে এইদিকে একটা, এদিকে একটা, আর এই যে যেখানে স্পর্শ করছে সেখানে একটা, এই টোটালে 3টা। তাহলে আমাদের কয় নম্বর প্রশ্ন? 3 নম্বর প্রশ্ন ছিল দুইটি বৃত্ত পরস্পরকে বহিঃস্পর্শ করলে তাদের মধ্যে সর্বোচ্চ আমরা দেখতে পেলাম 3টি সাধারণ স্পর্শক আঁকা যায়, অর্থাৎ খ নম্বরটি আমাদের সঠিক উত্তর। দুইটি বৃত্ত পরস্পরকে ছেদ করলে, যদি দুটা বৃত্ত পরস্পরকে ছেদ করে, এবার একটা বৃত্তের মধ্যে দিয়ে যদি আরেকটা বৃত্ত যদি যায়, তাহলে সেই ক্ষেত্রে কয়টা? তাহলে একটা বৃত্ত আছে, তার মধ্যে দিয়ে আরেকটা বৃত্ত গেল, এই ক্ষেত্রে কিন্তু আর 3টা হবে না, কারণ স্পর্শ বিন্দু নাই, তাহলে মাঝখানতে যাবে, ওইরকম না। স্পর্শ করলে এই দিক দিয়ে একটা, এই দিক দিয়ে একটা, তাহলে কয়টা হবে? তাহলে দুইটা বৃত্ত যদি ছেদ করলে, তাহলে ছেদ করলে দুইটা স্পর্শক আঁকা যাবে। তাহলে দুইটা বৃত্ত যদি পরস্পরকে ছেদ করে, তাহলে দুইটি সাধারণ স্পর্শক আঁকা যায়। তাহলে 4 নম্বর প্রশ্নে আমাদের হবে কয়টি? 2টি। খ নাম্বার, এটারও আমাদের খ নাম্বারটি উত্তর সঠিক। তাহলে আমরা দেখে নিলাম। এখন বৃত্তের কোনো একটি বিন্দুতে, বৃত্তের কোনো একটা বিন্দুর কথা বলা হচ্ছে। বৃত্তের বিন্দু বলতে বৃত্তের ওপরে যে বক্ররেখাটা থাকবে তার ওপরে আমাদের এটা যদি একটা বৃত্ত হয়, তাহলে এই বৃত্তটার কথা বলা হচ্ছে যে এই বৃত্তের কোনো একটা বিন্দুতে, আমরা যদি ধরি এই এ বিন্দুতে, এখানে ধরো এ একটা বিন্দু আছে, এই বিন্দুতে কিন্তু একটা স্পর্শক আঁকা যাবে। তাহলে এই বিন্দুতে, তাহলে কোনো একটা বিন্দুতে একটি মাত্র স্পর্শক আঁকা যায়, বৃত্তের কোনো একটা বিন্দুতে একটা স্পর্শক আঁকা যায়, একটা। তাহলে ক নম্বরটি সঠিক উত্তর। এবার আসি আমরা 5 নম্বর দেখলাম। 6 নম্বর প্রশ্ন যেটা আছে, এই ক্ষেত্রে আমাদের দেখো কোনো বৃত্তের যদি
যে পরের যে চিত্রটি আছে সেই চিত্রের জন্য আমরা একটু এখন দেখব। দেখো এখানে এই বৃত্তটার কি বলছে, এখানে একটা কেন্দ্রবিন্দুতে আমাদের এখানে বাইরে এরকমভাবে দুটা স্পর্শক আছে। এখন কথা হলো যে এখানে বলা হচ্ছে যে এই যে দুটা কোণ উৎপন্ন হবে, এই মাঝখানে দুটা কোণ উৎপন্ন হবে, এই যে ও বিন্দুতে যে কোণ দুটা উৎপন্ন হবে, কোণটা একটা কোণ উৎপন্ন হবে, এখানে পি বলা আছে, এটা যদি 55 ডিগ্রি হয় তাহলে এই কোণটা কত, এখানে বি দেওয়া আছে, এখানে এ দেওয়া আছে, অর্থাৎ কোণ এ ও বি, এই কোণের পরিমাণ কত হবে? প্রিয় শিক্ষার্থীরা, এই কোণের পরিমাণ কত হবে? আমাদের এই দুই কোণ মিলে 180 ডিগ্রি। তাহলে এই কেন্দ্রের ভিতরে যে কোণ, আমাদের এই কোণ আর হচ্ছে এই কোণ মিলে, এই দুই কোণ মিলে 180 ডিগ্রি। তো এটা যদি 55 হয়, তার মানে 180 থেকে যদি তোমরা 55 বিয়োগ করো তাহলে কিন্তু পেয়ে যাবে। তাহলে 105 হলে হাত থেকে 1, 2 হলে হাত থাকে না, এখানে 125, তাহলে এখানে হবে 125 ডিগ্রি। তাহলে আমাদের উত্তর যেখানে 125 ডিগ্রি আছে সেটাই কিন্তু সঠিক উত্তর হবে, ডিগ্রি হয়তো দেওয়া নাই। তাহলে 120, 115, 125। তাহলে প্রিয় শিক্ষার্থীরা, আমরা কিন্তু উত্তর পেয়ে গেলাম। কত নাম্বার উত্তরটি সঠিক? আমাদের কিন্তু গ নাম্বারটি সঠিক উত্তর। এটা কয় নাম্বার গেল? আমাদের 6 নাম্বার প্রশ্নের সমাধান কিন্তু দেখে নিলাম। এখন কথা হলো এখানে যদি 60 হয় তাহলে কত হবে? 60 হলে 120 হবে। তাহলে এটাতে 60 বাদ দাও, তাহলে 60 হলে কত হয়? 0, 120 হবে। তার এখানে 60 হলে এখানে 120, অর্থাৎ এই দুইটা মিলে আমার 180 ডিগ্রি, এটা মাথায় রাখতে হবে, তাহলেই হবে। এবার পরের যে চিত্রটা বলা হচ্ছে সেটা একটু যদি দেখি আমরা, এবার একই বৃত্তই কিন্তু আসলে এই পাশে আর বহিস্থ বিন্দুটা বাম পাশে। এবার তো যাই হোক, এখন আমরা এখানে একটা বৃত্ত অঙ্কন করলাম, জাস্ট আমরা ধরে নিব আসলে এটা বৃত্ত। এই বৃত্তটার এবার এখন দেখো এখানে যে বিন্দুটা দেওয়া আছে সেখানে কাজ আছে। এখন আমরা অর্থাৎ 7 নাম্বার প্রশ্নে দেখো চিত্রতে আমাদের দাগাতে হবে এরকম। তাহলে আমরা এখান থেকে একটা স্পর্শক দিলাম, এখানে একটা স্পর্শক, এখন আমরা এখানে পি বিন্দু দিলাম। এখানে আরেকটা কাজ আছে, দেখো এখান থেকে কেন্দ্র বিন্দুতে আমাদের এটাকে আমরা কেন্দ্রবিন্দু হিসেবে বিবেচনা করলাম। এই কেন্দ্রবিন্দু থেকে আমাদের দুইটা লম্ব, এখানে কিন্তু এই যে এটা আমাদের এখানে কিন্তু লম্ব আর এটা ব্যাসার্ধ, ও এটা আমরা যদি দেখি ও বি এখানে দেওয়া আছে আর এখানে এ দেওয়া আছে। ও এ এবং ও বিটা হচ্ছে স্পর্শক আর এটা হচ্ছে স্পর্শক পি বি এবং পি এ দুটা স্পর্শক। স্পর্শক এবং ব্যাসার্ধ, এটা আসলে ব্যাসার্ধের ওপরে লম্ব হয়। এই পিবি এবং পি এটা এই ও এর ওপরে লম্ব হবে এবং ও বি এর ওপরে লম্ব হবে। এখন আসি লম্ব যদি হয় তাহলে এখানে কিন্তু 90 ডিগ্রি কোণ আছে। এখন এখান থেকে একটা কি করে দেওয়া আছে, যোগ করে দেওয়া আছে, দেখো এরকমভাবে যোগ করে দিয়ে এখন কি বলছে, কোণ পি এ ও, কোণ পি এ বি, দেখো এখানে চিত্রে দেওয়া আছে কোণ পি এ বি সমান 30 ডিগ্রি। তাহলে পি এ বি বলতে আসলে আমাদের কোনটুকু বোঝাচ্ছে, এইটুকু, কিন্তু আমাদের এখানে কিন্তু এটা লম্ব, তার মানে এই পুরোটা কিন্তু 90 ডিগ্রি। তো তারই মধ্যে এটা যদি 30 ডিগ্রি হয় তাহলে এটা কত আছে, এটা যদি কোণ পি এ বি এটা যদি 30 হয়, এটি তাহলে আমাদের 60 আছে। তাহলে এখানে যদি, তাহলে এটাও 30 হবে, তাহলে এর ভেতরে কত আছে, 60 আছে। তাহলে এটা 60, এটা 60, তাহলে এই দুটো যদি, তাহলে দুইটা কোণ 60 হলো, 60 60 120, কিন্তু এটা একটা তো ত্রিভুজ, তাহলে 3 কোণের সমষ্টি 180 ডিগ্রি, তাহলে এটা 60 এটা 60 হলে এটা কিন্তু আমাদের 60ই হবে। তাহলে কোণ এ ও বি কিন্তু 60 হবে। এখানে বলছে কোণ এ ও বি সমান কত, তাহলে 60 ডিগ্রি হবে। কারণ আমাদের যে তত্ত্ব অনুযায়ী সেই ক্ষেত্রে আমাদের কিন্তু একটা ত্রিভুজের 3 কোণের সমষ্টি 180 ডিগ্রি। কারণ এটা যদি লম্ব হয়, আমরা জানি যে বৃত্তের কি ব্যাসার্ধ স্পর্শকের ওপরে লম্ব হয়, তাহলে লম্ব হলে 90 ডিগ্রি, তাহলে এটা 30 ডিগ্রি, তাহলে এই অংশটুকুতে 60 আছে, কারণ এটাও তো লম্ব, তাহলে এখানে 30 আছে এখানে 60 আছে, আবার 3 কোণের সমষ্টি 180 ডিগ্রি, তাহলে এটা 60 আর 60 যোগ করলে হয় কত, 60 যোগ 60, 60 যোগ 60 আমাদের 120, তাহলে 120 যদি আমরা 180 থেকে বিয়োগ করি তাহলে বাকি অবশ্যই 60 থাকে। এই কারণে কিন্তু আমরা এটা সরাসরি বলে দিলাম 60 ডিগ্রি। এবার আসি আমরা 8 নম্বর প্রশ্নের সমাধানটা দেখি আসলে
আমরা 60 নাম্বার, তাহলে গ নাম্বারটি আমাদের সঠিক উত্তর। এবার 8 4 সেন্টিমিটার, এটা কিন্তু আবার যে আমরা 8 নাম্বার প্রশ্নটা এনেছি এটা কিন্তু আরও সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ। এই যে 4 সেন্টিমিটার ব্যাসার্ধ এবং 6 সেন্টিমিটার ব্যাস বিশিষ্ট দুইটি বৃত্ত পরস্পরকে অন্তঃস্পর্শ করলে এদের কেন্দ্রদ্বয়ের মধ্যবর্তী দূরত্ব কত? অন্তঃস্পর্শ করলে কেমন হবে চিত্রটা আসলে তোমাদেরকে একটু দেখে দিচ্ছি। অন্তঃস্পর্শ করলে কেমন হবে, অন্তঃস্পর্শ করলে দুইটা বৃত্ত যদিও অন্তঃস্পর্শ করে তাহলে সেই ক্ষেত্রে দুটি বৃত্ত যদি আমাদের অন্তঃস্পর্শ করে তাহলে সেই ক্ষেত্রে দেখো এখান থেকে আরেকটা বৃত্ত যেটা হবে সেটাও কিন্তু এই যে এখান থেকে কিন্তু যাবে। তাহলে দুইটা বৃত্তই কিন্তু একই পাশে উৎপন্ন হবে। তাহলে সেই ক্ষেত্রে অন্তঃস্পর্শ করলে সেই ক্ষেত্রে কি হবে, আমাদের এরই ভেতরে আরেকটা বৃত্ত, তাহলে মানে এখানে যে অন্তঃস্পর্শ করলে তাহলে এখান থেকে আরেকটা বৃত্ত যেটা হবে সেটা এইরকমভাবে এখানে এসে স্পর্শ করবে, এটাকে অন্তঃস্পর্শ করলে বলা হচ্ছে। তাহলে এটার একটা কেন্দ্র থাকবে, এই বৃত্তের একটা কেন্দ্র থাকবে, তাহলে দুটা বৃত্তেরই কিন্তু আলাদা আলাদা কি থাকবে, কেন্দ্র থাকবে। তাহলে এখন এখানে বলা হচ্ছে যে দুটা বৃত্ত যদি অন্তঃস্পর্শ করে তাহলে এদের কেন্দ্রদ্বয়ের মধ্যবর্তী দূরত্ব কত? তাহলে এই ক্ষেত্রে আমরা যে কাজটা করব, ধরো এখান থেকে এই পুরো কেন্দ্রের দূরত্ব, ধরো এখান থেকে এই পর্যন্ত দূরত্ব যদি ব্যাসার্ধ, আমরা সবসময় কিন্তু এখানে ব্যাস দেওয়া থাকলে সেটা কিন্তু হবে না। তোমরা প্রত্যেকটা দেখবা প্রশ্নে ব্যাস দেওয়া আছে না ব্যাসার্ধ দেওয়া আছে, যদি ব্যাস থাকে তাকে তোমরা 2 দ্বারা ভাগ করতে হবে, আর যদি ব্যাসার্ধ থাকে তাহলে কোনো সমস্যা নেই। এখানে কিন্তু 4 সেন্টিমিটার কি দেওয়া আছে ব্যাসার্ধ, তাহলে এটা ব্যাসার্ধ হচ্ছে 4 সেন্টিমিটার, এটা কিন্তু 4, তাহলে 4ই আছে। এখন আসি, এটা কিন্তু 6 সেন্টিমিটার ব্যাসের কথা বলা আছে, যেটা ব্যাস থাকবে তাকে 2 দ্বারা ভাগ করলে 3 সেন্টিমিটার, তার মানে 3 সেন্টিমিটার হবে। তাহলে 2 দ্বারা ভাগ করে নিব, ব্যাস হলে তাকে 2 ভাগ করে নিতে হবে। এখন তাহলে এটা বড় বৃত্তের ব্যাসার্ধ আর এটা হচ্ছে ছোট বৃত্তের ব্যাসার্ধ, তার মানে এখান থেকে ধরে নাও, এখান থেকে এই ছোট বৃত্তের কেন্দ্র থেকে এই পর্যন্ত দূরত্ব হচ্ছে 3, আর এখান থেকে বড় বৃত্তের যে ব্যাসার্ধ সেটা হচ্ছে ধরে নাও ব্যাসার্ধ আমরা বাইরে দিছি, তাহলে এটা হচ্ছে 4, এই পুরোটা হচ্ছে সম্পূর্ণ হচ্ছে 4, তাহলে এর থেকে বি পর্যন্ত হচ্ছে 4, আর বা এর থেকে বি পর্যন্ত দিলাম 4, আর এখানে এর থেকে সি পর্যন্ত তাহলে কত হচ্ছে 1 কিন্তু হচ্ছে, তাহলে 3 আর 1 এইটুকু পুরোটা মিলে হচ্ছে 4। এখন বলা হচ্ছে যদি অন্তঃস্পর্শ করে তাহলে সেই ক্ষেত্রে ব্যাসার্ধ দ্বয়ের অন্তঃস্পর্শ করলে হবে বিয়োগ, তার মানে হবে 4 থেকে 3 বাদ দিলে কিন্তু 1 হয়। তাহলে সবসময় আমাদের দেখতে হবে যদি অন্তঃস্পর্শ করে তাহলে হবে বিয়োগ, আর যদি বহিঃস্পর্শ করে তাহলে দুইটা কেন্দ্রদ্বয়ের মধ্যবর্তী দূরত্ব হবে কত, মধ্যবর্তী আমাদের বলতেছে এই কেন্দ্র থেকে এই কেন্দ্রদ্বয়ের মধ্যবর্তী দূরত্ব কত, এইটুকুতে 3, এইটুকুতে হচ্ছে 4, তাহলে এদের মধ্যবর্তী দূরত্ব হচ্ছে 1 সেন্টিমিটার বা যেটাই দেওয়া থাকবে, তাহলে আমরা বিয়োগ করে কিন্তু পেয়ে যাব। এবার দুইটা বৃত্ত যদি বহিঃস্পর্শ করে তাহলে এই দুটার মাঝখানে খালি যোগ হবে, তাহলে হচ্ছে বহিঃস্পর্শ করলে যোগ হয়, কারণ একটা বৃত্ত তো আছেই, এই বৃত্তের কেন্দ্র ব্যাসার্ধ ধরো কত 3, আরেকটা বৃত্ত যদি 2 হয়, এটা যদি 3 হয়, ধরে নিলাম এটা আমরা একটু ওর চাইতে ছোট বৃত্ত এটার ব্যাসার্ধ হচ্ছে 2, তাহলে এক কেন্দ্র থেকে এর থেকে বি পর্যন্ত দূরত্ব কত, 3 2 5 সেন্টিমিটার হবে। তাহলে বহিঃস্পর্শ করলে কেন্দ্রদ্বয়ের মধ্যবর্তী যে দূরত্ব সেটা যোগ করতে হবে, আর অন্তঃস্পর্শ করলে তোমরা কি করবা, বিয়োগ করবা। তাহলে বিয়োগ করলে তোমরা অন্তঃস্পর্শ মানে ভেতরে স্পর্শ করবে দুইটা বৃত্ত পরস্পরকে, তাহলে সেই ক্ষেত্রে বিয়োগ হবে। তাহলে এখানে কিন্তু আমরা দেখে নিলাম, তাহলে কি এখানে 6 অর্ধেক কিন্তু করতে হবে, ব্যাস দেওয়া আছে, ব্যাস হলে 6 2 ভাগ করে নিতে হবে 3, তাহলে এটি 4 এটা 3, তাহলে 4 থেকে 3 বিয়োগ করলে কিন্তু অন্তঃস্পর্শ ক্ষেত্রে বিয়োগ করতে হয় 1 সেন্টিমিটার, আমাদের ঘ নাম্বারটি সঠিক উত্তর। এবার আসি 9 নম্বর প্রশ্নের সমাধানটা দেখব। 8 সেন্টিমিটার ও 6 সেন্টিমিটার ব্যাস, দুটোই কিন্তু এবার ব্যাস, তাহলে দুটোকে আমার 2 ভাগ করতে হবে, একটা হচ্ছে 4, পরটা হচ্ছে কত, 6 এর অর্ধেক কত 3, তাহলে এবার হচ্ছে 6 আর 3। এবার কিন্তু বলছে যে বহিঃস্পর্শ করলে ব্যাস বিশিষ্ট দুইটি বৃত্ত পরস্পরকে বহিঃস্পর্শ করলে তাদের কেন্দ্রদ্বয়ের মধ্যবর্তী দূরত্ব কত, এটা কিন্তু বরিশাল বোর্ড 23 সালে এই প্রশ্নটি এসেছে। তার আগের যে প্রশ্নটি দেখলাম সেটা কিন্তু ঢাকা বোর্ড 23 সালে এসেছে। তার আগে যে প্রশ্নটা সেটা কিন্তু আমাদের এলে আসলে প্রত্যেকটা প্রশ্নই কিন্তু আমরা বিভিন্ন বোর্ড থেকে নিয়ে আসা গুরুত্বপূর্ণ, যেগুলো না পড়লি না সেগুলো কিন্তু নিয়ে এসেছি। তাহলে সেই ক্ষেত্রে এটার কত হবে, দেখো 4 আর 3 বহিঃস্পর্শ করলে যোগ হবে, তাহলে কেন্দ্রদ্বয়ের মধ্যবর্তী হবে 7 সেমি। তাহলে আমরা কোথায় উত্তর পাচ্ছি, 9 এর হচ্ছে গ নাম্বারটি সঠিক উত্তর। এবার আসি 3 সেন্টিমিটার 4
4 সেন্টিমিটার ও 5 সেন্টিমিটার ব্যাস বিশিষ্ট 3টি বৃত্ত পরস্পরকে বহিঃস্পর্শ করলে 3টা বৃত্ত আমাদের এবার 3টা বৃত্ত দাগাতে হবে। 3টা বৃত্ত 3 ধরনের, 3টা। একটা হচ্ছে ধরো বহিঃস্পর্শ করবে এরকম, আমরা ধরে নিলাম এটা সর্বোচ্চ বৃত্ত, যার এখানে ব্যাস বলা হচ্ছে কত, 4। প্রথমে আমাদের কত কত আছে, 3 4। তাহলে আমরা ছোট, এটাকে আমরা সবচাইতে ছোট বিবেচনা করলাম, যে এই বৃত্তটাই সবচাইতে ছোট। আমরা একটু জাস্ট দাগালাম যে এরকম একটা 3টা বৃত্ত আমাদের বহিঃস্পর্শ করেছে। তাহলে এটা সবচাইতে, তাহলে এই বৃত্তের ব্যাস, ব্যাস বলছে 3, এই বৃত্তের যেটা কেন্দ্র দিয়ে যেটা গেছে, তাহলে দেখো কেন্দ্র, তাহলে ব্যাস এটা হচ্ছে, তাহলে ব্যাসের অর্ধেক হলে ব্যাসার্ধ হবে। তাহলে এটা কত, প্রথমে একটা 3 সেন্টিমিটার, 4 সেন্টিমিটার, 5 সেন্টিমিটার ব্যাস। তাহলে এখান থেকে এই পর্যন্ত হচ্ছে কত, 3 সেমি ধরো। তারপরটা হচ্ছে ধরো, এটা ধরো 4 সেমি। তাহলে এখান থেকে যদি আমরা দেখি, তাহলে এটা হচ্ছে 4, দূরত্ব হচ্ছে কেন্দ্র থেকে 4, আর এটার কেন্দ্র ধরো তোমরা এই পর্যন্ত যদি ধরো, তাহলে এটা হবে 5। আমরা প্রত্যেকটা, এখন আসি কি বলতেছে, 3টি বৃত্ত পরস্পর বহিঃস্পর্শ করলে কেন্দ্রদ্বয় দ্বারা গঠিত ত্রিভুজ। এখন এই 3টে দ্বারা, তাহলে এটা কিন্তু পুরোটা 5। তাহলে এই অর্ধেক করি যদি, তাহলে কত হবে, হচ্ছে 2.5। এটার অর্ধেক করলে কত হবে, দেখো তো, এটার অর্ধেক হবে হচ্ছে 1.5। এটার অর্ধেক কত হবে, এটার অর্ধেক, তাহলে এটার অর্ধেক হবে কত, এটার অর্ধেক হবে, আমাদের দেখতে পাচ্ছি এটার অর্ধেক হবে হচ্ছে কত ছিল, 5-এর অর্ধেক, আর এটা ছিল হচ্ছে 4, 4-এর অর্ধেক হচ্ছে 2। এখন এই যে কেন্দ্র দ্বারা গঠিত ত্রিভুজ, তাহলে এই কেন্দ্র দ্বারা গঠিত আমি একটা ত্রিভুজ দাগালাম। এখন বলতেছে এই ত্রিভুজের পরিসীমা কত, তাহলে এই ত্রিভুজের 3 বাহুর যোগফল, তাহলে এটা 2, এটা কত 2.5, এটা কত, এটা হচ্ছে 1.5, আর এটা কত 2। তাহলে 2 2 4, অর্থাৎ 3 বাহুর যোগফলই হচ্ছে আমাদের পরিসীমা। তার মানে কত হচ্ছে, 5 5 3 8 4 12 কিন্তু হবে। দেখো এই যে যোগ করে দেখো, 2 আর 2, তাহলে এই দুটা যোগ করলাম, 2 এদিক দিয়ে, না হলে এদিকে যাও, 1.5 আর 1.5 কত হয়, তাহলে সবগুলো আমি যদি যোগ করি, কারণ এটি হাফ হাফ করে আছে, তাহলে এখানে দেখো 1.5 1.5 3 3 আর আড়াই, এটি 5, তাহলে দুটো মিলে 5 5 আর 3 8 আর 4 12। আমাদের টোটাল যে পরিসীমা, মানে পরিসীমা বলতে কি বোঝায়, বলে 4 বাহুর যোগফল। তাহলে সেই ক্ষেত্রে আমাদের অর্থাৎ ব্যাস যদি দেওয়া থাকে, তাহলে ওই ব্যাসের 3টার যোগফলই হবে হচ্ছে ওই ত্রিভুজের পরিসীমা। তাহলে 3 4 7 5 12 সেন্টিমিটার, অর্থাৎ গ নাম্বারটি আমাদের সঠিক উত্তর। প্রিয় শিক্ষার্থীরা, আমরা তাহলে দেখো বিভিন্ন বোর্ড থেকে বাছাইকৃত অনুশীলনী 8.4 বহু নির্বাচনী প্রশ্নের কিন্তু সমাধানগুলো দেখে নিলাম। খুবই গুরুত্বপূর্ণ কিন্তু অধ্যায়, এখান থেকে 2-3টা প্রশ্ন কিন্তু প্রত্যেকটি বছরই কিন্তু আসে, তাই গুরুত্ব সহকারে এই প্রশ্নের সমাধানগুলো দেখতে হবে, তাহলেই কিন্তু আমরা পরীক্ষাতে ভালো অ্যান্সার দিতে পারবো। আজকে এ পর্যন্তই, খোদা হাফেজ।